শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সি প্রোগ্রামের মানে আইসিটির পঞ্চম অধ্যায় বরিশাল বোর্ড 2019 এবং এখানে অলরেডি একটি সি প্রোগ্রাম করা আছে। এখানে দেখতে পাচ্ছ ফর লেখা মানে ফর লুপে অলরেডি একটি সি প্রোগ্রাম করে আছে। আমি এটার গ এবং ঘ তোমাদের সলিউশন করে দেবো। গতে বলা আছে উদ্দীপকের প্রোগ্রামটি ফ্লোচার্ট অঙ্কন করো এবং ঘয়াতে বলা আছে উদ্দীপকের প্রোগ্রামটি ডো হুইল লুপে নিয়ে রচনা করো। এখন কথা হলো যে আমরা সাধারণত জানি যে ধারার ক্ষেত্রে তিনটি লুপ বেশি ব্যবহৃত হয়, যেটাকে বলা হয় ফর লুপ, হুইল লুপ এবং ডো হুইল লুপ। এখানে ফর লুপে দেওয়া আছে এবং আমাদের ডো হুইল লুপে নিতে বলা আছে, আর গয়েতে বলা আছে ফ্লোচার্টটি। এখন আমি এটি সলিউশন করব। প্রথমে আমি গো সলিউশন করব। আমরা জানি যে কোনো ধারার ক্ষেত্রে যেটা গুণত ধারাই হোক আর সমত ধারাই হোক আমরা একই ধরনের ফ্লোচার্ট আঁকবো, যেটা আমি এখন তোমাদের একদম অঙ্কন করে দেখিয়ে দেবো। প্রথমে লিখতে হবে শুরুর মানে, তারপরে লিখতে হয় ইনপুট, ইনপুটের পরে আমাদের প্রসেসের একটা গড় হয় এবং প্রসেসের পরে একটা জয়েনের গড় হবে, জয়েনের পরে আমাদের একটা ডিসিশন সিম্বল বা শর্তের একটা গড় হয় এবং ডিসিশন সিম্বলের পরে আমাদের দুইটা আবার প্রসেসের গড় হবে। এই যে একটা প্রসেসের গড় রাখলাম, আবার আরেকটি প্রসেসের গড় রাখলাম। আমরা জানি সকল চিত্র পেন্সিল দিয়ে রাখতে হয়, তোমার অবশ্যই পেন্সিল দিয়ে রাখবে। আর এই দিক দিয়ে একটি হবে আউটপুটের গড়, এদিক দিয়ে হবে একটা আউটপুটের গড় এবং আরেকটি হবে ইন্ড বা শেষের গড়। আর এই জয়েন্ট থেকে এই জয়েন্টটা আমার একদম মিলিয়ে দেবো লাস্ট গড় পর্যন্ত। এটা আমাদের ছিল বেসিক স্ট্রাকচার ধারার সি ফ্লোচার্টের ক্ষেত্রে। তাহলে ধারার ফ্লোচার্টের যদি বেসিক স্ট্রাকচার ছিল, আর এখন আমাদের যে ধারাটা যে কেন্দ্রিক ছিল মানে ধারাটার প্রথম পদ কী ছিল, ধারাটা কত করে বেরিয়েছিল সেগুলো দেখে আমরা এখানে মানগুলো বসাবো। কিন্তু প্রথমগুলো তো স্টার্টই লিখতে হয় এবং লাস্টেরটা ইন্ডি লিখতে হয়, এইগুলো আমার কাজ। কিন্তু এখন আমরা ধারাটা দেখব। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি ফ্লোচার্ট করার জন্য তার বেসিক স্ট্রাকচারটি লিখে রেখেছি। যেমন প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট, তারপরে প্রসেস, তারপরে একটা জয়নিং চিহ্ন, তারপরে ডিসিশন সিম্বল, তারপরে আবার দুইটি প্রসেসের ঘর এবং এই দিক দিয়ে নো লিখে লিখতে হয় আউটপুটের একটা এবং তারপরে লিখতে হয় ইন্ড এবং এটার সাথে এটা আমাদের লাস্ট প্রসেসের ঘরটা আমাদের জয়েন করে দিতে হয়। এটা ছিল আমাদের এই ফ্লো চার্টের বেসিক স্ট্রাকচার এবং আমাদের ধারাটা যে কেন্দ্রিক সেই কেন্দ্রিক এখানে তথ্যগুলো লিখতে হবে। অলরেডি আমাদের এখানে ধারাটা সি প্রোগ্রামটা করা আছে, দেখতে পাচ্ছ ফর লুপে করা আছে এবং এই ফরের ভিতরে তারা এই আয়ের মান দিয়ে দিয়েছে, মানে প্রথম পদের মান দিয়ে দিয়েছে 7 এবং ধারাটা সর্বোচ্চ এই 70 পর্যন্ত যেতে পারবে, মানে ধারাটা শেষ পদ হলো 70 এবং ধারাটা বৃদ্ধি পেয়েছে 7 করে। এই হলো আমার ধারা। যদি ধারাটা ক্রিয়েট করি তাহলে কিন্তু এরকমই হবে যে এই প্রথম পদ 7 এবং তার সাথে সাথে আমরা আরও 7 যোগ করবো 14, তারপরে 21, আমাদের শেষ পদ 70। এই হলো আমাদের ধারা এবং এই ধারা কেন্দ্রিকই কিন্তু আমাদের এই ফ্লো চার্টটা অঙ্কন করতে হবে। যার জন্য আমরা প্রথমেই লিখেছি কিন্তু ইনপুট 70 মানে n = 70 এবং এই প্রসেসের করে আমাদের যেহেতু ধারার কাজ এখন সম্পূর্ণ হয়নি, যোগফল নির্ণয় হয়নি, যার জন্য s = 0 এবং ধারা শেষ হলে আমাদের s নির্দিষ্ট মানটা পাবো। এবং এরপরে লিখতে হয়েছে প্রথম পদটি, এখানে প্রথম পদ দেওয়া ছিল স্পষ্ট আকারে যে 7, যার জন্য আমরা এখানে লিখেছি 7। এখানে এই প্রসেসে করে দুইটি কাজই হয়, মানে s = 0 এবং i = 7। তারপরে এই জয়েনিং চিহ্নের পরে আমাদের ডিসিশনের কাজ, মানে ডিসিশনের কাজ বলতে এখানে শর্তের কাজটা হয়। এখানে ফরের ভিতরে তারা অলরেডি দিয়ে দিয়েছে যে শর্তটা কত পর্যন্ত হবে, মানে আয়ের মান সর্বোচ্চ 70 পর্যন্ত যেতে পারবে, যার জন্য আমরা এখানে এই শর্তটা আমি লিখেছি। এই শর্ত যদি আমাদের মানা হয় তাহলে আমাদের এই কমান্ড পাবো এবং আমাদের সামগ্রিক কাজ পরিচালনা করতে পারবো। আর যদি 70 চেয়ে বড় হয়ে যায় আমরা নো কমান্ড পাবো এবং আমরা প্রিন্ট এস করে দেবো, মানে প্রোগ্রাম শেষ করে দেবো, মানে ফ্লোচার্ট শেষ করে দেবো। তাহলে এটাকে বলে ডিসিশনের ঘর। এখানে শর্তের কাজটাই লিখতে হয় এবং তারপরে এই দুইটি ঘর, এই ঘরে কাজ করতে হয় স্টেটমেন্টের এবং এই ঘরে কাজ করতে হয় ইনক্রিমেন্টের। স্টেটমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে এই ফরের নিচে যে একদম কাজটা যে s = s + i, এটাকে বলা হয় স্টেটমেন্ট, যে আমরা হুবহু এখানে লিখে দিয়েছি। এবং তারপরে লিখতে হয় ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টটা এখানে স্পষ্ট দেওয়া আছে যে ধারাটা তার পদের সাথে 7 করে বৃদ্ধি পেয়েছে। এখানে এই যে আমরা লিখেছি যে i = i + 7 এবং এই বৃদ্ধিকৃত মানটা এই লাইনের দ্বারা এখানে যাবে এবং আবার শর্তের ঘরে জিজ্ঞাসা করবে। যদি আবার এই আয়ের মানটা আমাদের এই 70-এর ভিতরে হয় তাহলে আমাদের সামগ্রিক প্রক্রিয়া চলবে, আর যদি 70-এর চেয়ে ঊর্ধ্বে হয়েছে তাহলে আমাদের প্রিন্ট এস হয়ে যাবে। এই হলো আমাদের ফ্লো চার্ট। এখন আমরা এই ফ্লো চার্ট থেকে অঙ্কন করবো সি প্রোগ্রাম। তারা গদাকে বলে দিয়েছিল যে ডু হুইল লুপে করতে এবং আমাদের প্রোগ্রামটা ছিল, উদ্দীপকটা ছিল ফর লুপ থেকে আমরা ডু হুইল লুপে ট্রান্সফার করব। দেখো কীভাবে করি। আমরা জানি যে সি প্রোগ্রামের ক্ষেত্রে বেসিক একটা স্ট্রাকচার রয়েছে। প্রথমে লিখতে হয় হ্যাশ ইনক্লুড স্টুডিও.h, তারপরে লিখতে হয় হ্যাশ ইনক্লুড কোনিও.h, তারপরে লিখতে হয় মেইন
এবং মেইন লেখার পরে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট হয় এই মুখ করে, এবং এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর তারপরে আমাদের লিখতে হবে ইন্ট, এবং আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে INS, এবং ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করার পরে আমাদের অরিজিনালি আমাদের এই লুপের কাজ করতে হবে। আমরা যেহেতু এখন ডো লুপে কাজ করব, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ডো, এবং ডো এর ভিতরে আমাদের দুইজন থাকবে, একদম ফিক্সড মহস্ত। দুইজন কি, একটা হচ্ছে স্টেটমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট। এই দুইজনের কাজ আমাদের প্রথমে ডো এর ভিতরে করতে হবে। কারণ স্টেটমেন্ট বলতে আমি কাকে বোঝাচ্ছি, আমি যদি একটু ফ্লো চার্টে লক্ষ্য করি তাহলে আমি খুব ভালোভাবে বুঝে নেব। এটাকে বলা হয় স্টেটমেন্ট। তাহলে আমি প্রথমে লিখব স্টেটমেন্ট S = S+I, এবং তারপরে বলেছিলাম আমি যে ইনক্রিমেন্ট, এটাকে বলা ইনক্রিমেন্ট। এখানে লিখে দেবো I = I+7। ডোয়ের ভিতরে এই দুইটা কাজে এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এবং ব্র্যাকেট ক্লোজ করার পরে আমার যত হোয়েলও বলা ছিল যে ডো হোয়েল লুপে করো, আমার ডোয়ের কাজ শেষ, কিন্তু এখন হোয়েলের কাজ তো বাকি। এবং হোয়েল বানান করে লিখবো, এবং হোয়েলের ভিতরে দেবো কন্ডিশন বা শর্তটি। এই যে এটা আমি হুবহু কপি করে দেবো, এখানে যা আছে আমরা তাই লিখে দেবো। এই হলো আমার হোয়েলের কাজ, হলো আমার ডোয়ের কাজও শেষ, হোয়েলের কাজও শেষ। আমি আবারও বলছি, ডোয়ের ভিতরে আমাদের দুইটা মান থাকে, একটাকে বলা হয় স্টেটমেন্ট আর একটাকে বলা হয় ইনক্রিমেন্ট, এবং হোয়েলের ভিতরে একটি, যেটিকে বলা হয় শর্ত বা কন্ডিশন। এই হলো তিনটি কাজ। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা লিখবো এখানে প্রিন্ট এফ, মানে আমি আমাদের উত্তর প্রিন্ট করবো, যার জন্য মডুলাস ডি দিব, ইনভার্ট কমা দেবো, এবং এখানে লিখে দেবো এস, এবং লাস্টে আমরা লিখে দেবো গ্যাচ, এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেবো। এই সেকেন্ড ব্র্যাকেটটা ছিল আমাদের এই মুখী, এবং এই লাস্টের সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের এই মুখী। এই হলো আমার মূলত সি প্রোগ্রাম। এবং লুপ পরিবর্তন দেওয়া ছিল উদ্দীপকে, এটা ফর লুপে, আমি এটাকে ডো লুপে পরিবর্তন করে দিয়েছি তোমাদের।